राधा मेरी स्वामिनी और मैं राधे को दास। जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। জয় জয় রমা একাদশী কি। রমা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে রমা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর দিন অতি পবিত্র দিন, তাই তো এই দিনকে বলা হয় মাধব তিথি। মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যদি আমরা ভক্তি সহকারে পালন করি, তাহলে আমরা ভগবানের অনন্য কৃপা প্রেম লাভ করতে পারি। তাই তো বলা হয় এই মাধব তিথির ব্রত যত্ন সহকারে পালন করা উচিত। হৃদয়ের প্রেম ভালোবাসা ভগবানকে অর্পণ করা উচিত। ভগবান হলো ভক্ত বৎসল। ভগবান আমাদের কাছে আর কিছুই চায় না। ভগবান শুধুমাত্র চায় আমরা যেন হৃদয় থেকে তাকে ভালোবাসি। ভগবান ভক্তের কাছে ভালোবাসাই শুধুমাত্র চায়। তাই আমরা ভক্তির মাধ্যমে ভগবানকে প্রসন্ন করতে পারি। আর ভক্তির অতি গুরুত্বপূর্ণ হলো একাদশীর ব্রত, নাম সংকীর্তন। প্রতি মাসে এভাবে 2টি করে একাদশীর ব্রত রয়েছে। আর ওই একাদশীর দিন অতি পবিত্র। প্রিয় ভক্ত, এখন আমরা পুরাণ থেকে এই রমা একাদশীর মহিমা কথা শ্রবণ করব। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনকুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত পরায়ণ, সত্য প্রতিজ্ঞ। এইরূপ তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একজন কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবী কর্মে ওই দিন ছিল একাদশীর তিথি। স্বামীকে দেখে পতিব্রতপরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারে না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিনে তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার করা নিষিদ্ধ। রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন, হে প্রিয়ে, এখন আমার কি করা কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বললেন, হে স্বামী, আজ এই গৃহে এমনকি এই রাজ্যের মধ্যে কেউ আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করে না। হে নাথ, তুমি যদি এর থেকে পরিত্রাণ চাও তবে তুমি নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের কাছে নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবে। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো তাই তুমি করো। সাধ্বী স্ত্রীর এই কথাগুলো শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকেই একাদশীর ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষা এসে কর্মেই দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলো। সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার সৎকার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্তঃক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতার গৃহেই বসবাস করতে লাগলেন। কালকর্মে রমাব্রতের প্রভাবে শোভন মন্দাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণী দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব অপ্সরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে
তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও তার স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসীর সকলের কুশলতা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি। আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্নের মতন মনে হচ্ছে। ব্রাহ্মণ বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতন দীপ্তিমান তার নগর দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে। আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পুণ্যের প্রভাবে ওই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা নিজের পুণ্য কথা বললেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্যের প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত তা স্থির থাকবে। হে মহারাজ যুধিষ্ঠির, আপনার নিকটে এই রমা একাদশীর কথা আমি বর্ণনা করলাম। মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। মহাপাপ বিনাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী এই রমা একাদশীর মাহাত্ম্য কথা আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশীর ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। এই পবিত্র কার্তিক মাসের রমা একাদশীর কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বর্ণনা করেছিলেন। আর ব্রহ্ম বৈবর্তন পুরাণে এই রমা একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। প্রিয় ভক্ত, আমরা ব্রহ্ম বৈবর্তন পুরাণ থেকে এই রমা একাদশীর মহিমা কথা শ্রবণ করলাম। অপার মহিমা রয়েছে কার্তিক মাসের এই রমা একাদশীর ব্রতের। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে তুলসী মহারানীর আরতি করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন, তুলসী মহারানীকে জলদান করুন এবং ভগবানের কথামৃত শ্রবণ করুন। এই পবিত্র বৃন্দাবন ধামকে দর্শন করুন। এভাবে কৃষ্ণ ভাবনামৃত হয়ে একাদশীর পুরো দিনকে অতিবাহিত করতে হয়। কেননা একাদশীর ব্রত পালন করার উদ্দেশ্য হলো ভগবানের সন্তুষ্টি বিধান, ভগবানের কথামৃত শ্রবণ করা। এভাবে আমরা এই পবিত্র একাদশীর ব্রত পালন করার মাধ্যমে, একাদশীর কথা শ্রবণ করার মাধ্যমে ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করতে পারি। প্রতিটি একাদশীর মতন আজকের একাদশীর দিনেও আমরা একটি বৃন্দাবনের মধুর লীলা শ্রবণ করব। এখন যেহেতু দামোদর মাস, এই দামোদর মাসে মা যশোদা তার ছোট কানহা কৃষ্ণকে বেঁধে রেখেছিল। এই কার্তিক মাসেই মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিল, তাই এই মাসকে বলা হয় দামোদর মাস। আর এই মাস হলো রাধারানীর মাস, অতি পবিত্র। তাই এই দামোদর মাসে গোকুল বৃন্দাবনে যশোদা কৃষ্ণের যে লীলা হয়েছিল ওই লীলা আমরা শ্রবণ করব। একাদশীর দিন এই অপ্রাকৃত লীলা শ্রবণ করার মাধ্যমে ভগবানের আরও বেশি কৃপা আমরা প্রাপ্ত হব। গোকুল বৃন্দাবনে এক সময় মা যশোদা তার কানহা কৃষ্ণের জন্য ননি মাখন বানাচ্ছিল। নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিল, আর তার মধ্যে 8টি গাভী ছিল সব থেকে স্পেশাল। আর ওই 8টি গাভীকে সুগন্ধিত ঘাস খাওয়ানো হতো। আর ওই 8টি গাভী ছিল পদ্মমুখী। ওই 8টি গাভীর দুধ ছিল সব থেকে সুগন্ধিত দুধ।
আর ওই সুগন্ধিত দুধ দিয়ে মা যশোদা প্রতিদিন তার কানহা কৃষ্ণের জন্য ননি মাখন বানাতো। এভাবে মা যশোদা কৃষ্ণের জন্য ননি মাখন বানানোর জন্য চুলার উপরে দুধ রেখেছিল। আর সেই সময় কানহা কৃষ্ণের খুব ক্ষুধা লেগেছিল। তখন মা যশোদার কাছে এসে মায়ের কোলে বসে কৃষ্ণ দুধ পান করছিল। পরম আনন্দে মা যশোদার দুধ পান করছিল শ্যামসুন্দর। আর মা যশোদা তখন দেখছিল দূরে যে দুধ জাল দিচ্ছিল সেই দুধ চুলা থেকে পড়ে যাচ্ছিল। তখন মা যশোদা কৃষ্ণকে কোল থেকে নামিয়ে ওই দুধ বাঁচানোর জন্য গিয়েছিল। আর শ্যামসুন্দর কৃষ্ণ তখনও তৃপ্তি লাভ করেনি দুধ পান করে, তাই তো কৃষ্ণ ক্রোধান্বিত হয়েছিল। ক্রোধান্বিত হয়ে পাশের ঘরে মা যশোদা ননি মাখন বানিয়ে রেখেছিল। ওই ঘরে প্রবেশ করে কৃষ্ণ সমস্ত ননি মাখনের হাঁড়ি ভেঙে দিয়েছিল রাগ করে, আর সেই ননি মাখনকে বাদরকে খাইয়েছিল। এভাবে কিছুক্ষণ পরে মা যশোদা এসে দেখছিল তার কানহা কৃষ্ণ সেখানে নেই। তখন মা যশোদা পাশের ঘরে দেখতে পেয়েছিল কৃষ্ণ এভাবে সমস্ত ননি মাখনের হাঁড়ি ভেঙেছে। আর দূর থেকে কৃষ্ণ মা যশোদাকে দেখে দৌড়ে পালাচ্ছিল। আর সেই সময় মা যশোদাও কৃষ্ণকে ধরার জন্য কৃষ্ণের পিছনে ধাবিত হচ্ছিল কৃষ্ণকে ধরার জন্য। আর মা যশোদার কেশ এভাবে মালতী ফুল দিয়ে সাজানো ছিল। আর তখন কেশ খুলে সেই মালতী ফুলগুলি মা যশোদার চরণে পড়ছিল। কেননা ওই মালতী ফুলও চিন্ময়, বৃন্দাবনের প্রতিটি বস্তু চিন্ময়, চেতন বস্তু। ওই মালতী ফুলও চিন্তা করেছিল আমরা মা যশোদার মাথায় থাকার যোগ্য নই, আমাদের মা যশোদার চরণে স্থান। তাই মা যশোদার চরণে পড়ছিল। আর অপরূপ সুন্দর সেই দৃশ্য, যে ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য মুনি ঋষিরা অনন্তকাল তপস্যা করে, ধ্যান করে, ধ্যানের মাধ্যমেও যাকে দর্শন করতে পারে না, আর সেই ভগবান কৃষ্ণকে মা যশোদা ধরার জন্য ছুটছিল। আর শুধু তাই নয়, এক সময় মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলেছিল। কৃষ্ণকে ধরে বৃন্দাবনের এই স্থানে বেঁধে রেখেছিল। দেখুন, যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ব্রহ্মা শিব যার আরাধনা করে, যমরাজ যাকে ভয় পায়, 33 কোটি ডেমিগড যার আরাধনা করে, সেই ভগবান কৃষ্ণকে মা যশোদা এই স্থানে বেঁধে রেখেছিল। ভগবান শুধুমাত্র ভক্তের বিশুদ্ধ প্রেমের কাছে ধরা দেয়, ভগবানকে প্রেমের মাধ্যমেই বাধা যায়। তাই তো মা যশোদার বিশুদ্ধ প্রেমের কাছে কৃষ্ণ বাধা পড়েছিল। তাই এই মাসকে বলা হয় দামোদর মাস। যেহেতু দড়ি দিয়ে মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিল, তাই তো এই মাসের নাম হয়েছে দামোদর মাস। আর দামোদর মাসের অমাবস্যার তিথি কালী পূজার দিন যশোদা মা কৃষ্ণকে বেঁধে রেখেছিল, বৃন্দাবনের ঠিক এই স্থানেই বেঁধে রেখেছিল। আজও রয়েছে সেই 5000 বছর পুরানো স্থান। ঠিক এই স্থানেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল। আর এভাবে কৃষ্ণ মা যশোদার বাৎসল্য প্রেমের কাছে বাধা পড়েছিল। প্রিয় ভক্ত, কৃষ্ণকে এই জগতের কেউ বাঁধতে পারে না, কৃষ্ণকে শুধু প্রেমের বন্ধনের দ্বারা বাঁধা যায়। মা যশোদা তো একদিন কৃষ্ণকে বেঁধে রেখেছিল। আর কৃষ্ণ ভক্তরা এভাবে দামোদর মাসের পুরো 1 মাস দামোদরকে বেঁধে রেখে এভাবে আরতি করে। এভাবে এই দামোদর মাসে যদি যশোদা দামোদরকে কেউ দীপদান করে, তাহলে সে ভববন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। ভগবানের ভক্তি করার মাধ্যমে ভক্তের সমস্ত পাপকে ভগবান হরণ করে। তাই এভাবে এই গোকুল বৃন্দাবনের অপ্রাকৃত ভূমিতে এই যশোদা দামোদরের এই দামবন্ধন লীলা হয়েছিল। সেই 5000 বছর আগের সেই স্থান এখনো রয়েছে। আহা, এই অপ্রাকৃত গোকুল ভূমি, এই গোকুল বৃন্দাবন অতি পবিত্র। কেননা ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যলীলা এই ভূমিতে করেছে। তার সখাদের নিয়ে এভাবে প্রতিদিন কত না মধুর লীলা করেছে। ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খেত। মা যশোদার ঘরে ননি মাখনের কোনো কম ছিল না, তাও কৃষ্ণ ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খেত। কেন না, ব্রজবাসীদের প্রেম রসকে কৃষ্ণ আস্বাদন করত। কেননা ব্রজবাসীরা ছিল ভগবানের অনন্য ভক্ত। আর ভগবানকে এভাবে ভালোবাসার মাধ্যমে জয় করা যায়। আর এই ভালোবাসার সবথেকে জলজান্ত দৃষ্টান্ত হলো ব্রজ গোপিকারা। কৃষ্ণ সম্পূর্ণরূপে নিজেকে বিক্রি করে দিয়েছে গোপিকাদের প্রেমের কাছে। তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো এই ব্রজ গোপিকারা।
ব্রজ গোপিকাদের থেকে শ্রেষ্ঠ ভক্ত আর কেউ নেই। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ তার ব্রজলীলা সমাপ্ত করে যখন তার স্বধাম গিয়েছে, কৃষ্ণ আবার এই কলিযুগে নবদ্বীপ ধামে ভক্তরূপে অবতীর্ণ হয়েছে। কেন না, ব্রজ গোপিকাদের প্রেমের কাছে কৃষ্ণ ঋণী রয়েছে, তাদের ঋণ শোধ করার জন্য ভক্তরূপে অবতীর্ণ হয়ে কৃষ্ণ কি করেছে না, ব্রজ গোপিকাদের গুণগান করেছে। চৈতন্য মহাপ্রভু এই ভক্তরূপে এসে ব্রজ গোপিকাদের প্রেম রসকে আস্বাদন করেছে আর তাদের গুণমহিমা এই জগতের কাছে প্রকাশ করেছে। চৈতন্য মহাপ্রভু এসেই রাধারানীর মহিমাকে এই জগতের কাছে প্রকাশিত করেছে। কেননা রাধারানীর মহিমা হলো বেদগুপ্য, বেদও প্রকাশ করতে পারে না রাধারানীর মহিমা। তাই তো এই রাধারানীর মহিমা প্রকাশ করেছে চৈতন্য মহাপ্রভু। আর এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এই ভক্তরূপে এসে সেই গোলক বৃন্দাবনের প্রেমধন নিয়ে এসেছে। আর সেই গোলক বৃন্দাবনের প্রেমধন হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র হলো গোলক বৃন্দাবনের প্রেমধন। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা রাধা কৃষ্ণের এই প্রেমময়ী বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারি। প্রিয় ভক্ত, এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয় রাধা কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে। আমাদের হৃদয়ের প্রেমকে আমরা ভগবান কৃষ্ণকে রাধারানীকে অর্পণ করতে পারি। রাধা কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমেই এই জীবনের পরম আনন্দ লাভ করতে পারি। এভাবে এই পবিত্র মাধব তিথির ব্রত পালন করে জীবনকে ধন্য করুন। কেননা এই একাদশীর ব্রত হলো অতি পবিত্র। এই ব্রত পালন করার মাধ্যমে ভগবানের অনন্য ভক্তি প্রেম লাভ করা যায়। তো এখন আমরা এই রমা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল 6:10 থেকে 9:42 মধ্যে। পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন সকালে পারণ করবেন 5:45 থেকে 9:28 মধ্যে। দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল 6:31 থেকে 10:13 মধ্যে। বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন সকালে পারণ করবেন সকাল 6:27 থেকে 10:11 মধ্যে। উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:15 থেকে 9:58 মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:37 থেকে 10:27 মধ্যে। পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:33 থেকে 10:23 মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:15 থেকে 10:03 মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:01 থেকে 9:55 মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5:47 থেকে 9:35 মধ্যে। ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5:52 থেকে 9:38 মধ্যে। বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন সকাল 5:53 থেকে 9:38 মধ্যে। ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:03 থেকে 9:51 মধ্যে। শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5:28 থেকে 9:13 মধ্যে। গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5:30 থেকে 9:14 মধ্যে। আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5:29 থেকে 9:15 মধ্যে। মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:19 থেকে 9:04 মধ্যে। নাগাল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:18 থেকে 9:03 মধ্যে। অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:24 থেকে 9:08 মধ্যে। সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:44 থেকে 9:27 মধ্যে। উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:25 থেকে 10:06 মধ্যে। হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:35 থেকে 10:14 মধ্যে। পাঞ্জাবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:41 থেকে 10:21 মধ্যে। হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:35 থেকে 10:17 মধ্যে। রাজস্থানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:42 থেকে 10:26 মধ্যে। গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 6:46 থেকে 10:33 মধ্যে। গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:28 থেকে 10:21 মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:12 থেকে 10:06 মধ্যে। কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:14 থেকে 10:09 মধ্যে। জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:45 থেকে 10:24 মধ্যে। নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:12 থেকে 9:55 মধ্যে।
ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:10 থেকে 9:53-র মধ্যে। শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5:57 থেকে 9:55-র মধ্যে। মায়ানমারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5:05 থেকে 9:54-র মধ্যে। পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:24 থেকে 10:02-এর মধ্যে। মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:56 থেকে 10:56-এর মধ্যে। সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:46 থেকে 10:47-এর মধ্যে। ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:26 থেকে 9:33-এর মধ্যে। থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:11 থেকে 10:04-এর মধ্যে। কলম্বিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:51 থেকে 9:46-এর মধ্যে। ফিলিপাইনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:50 থেকে 9:43-এর মধ্যে। তাইওয়ানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা থেকে 9:44-এর মধ্যে। বেলজিয়াম চীনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:39 থেকে 10:11-এর মধ্যে। হংকংয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:25 থেকে 10:13-এর মধ্যে। অস্ট্রেলিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:03 থেকে 10:32-এর মধ্যে। নিউজিল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:11 থেকে 10:47-এর মধ্যে। দুবাই আবুধাবির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:27 থেকে 9:04-এর মধ্যে। সৌদি আরবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 5:58 থেকে 8:04-এর মধ্যে। বাহরাইনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:44 থেকে 8:04-এর মধ্যে। কুয়েতের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা থেকে 8:04-এর মধ্যে। কাতারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা থেকে 8:04-এর মধ্যে। উমানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6:10 থেকে 9:04-এর মধ্যে। জর্ডানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5:50 থেকে 7:04-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন আপনারা পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন। একাদশীর পরের দিন ভগবানের জন্য রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে ওই মহাপ্রসাদ গ্রহণ করুন। আর পালনের আগে ভগবানের কাছে প্রার্থনা করুন যে, হে ভগবান, তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত আমরা পালন করেছি, কৃপা করে এই একাদশীর সম্পূর্ণ ফল আমাদের প্রদান করো। এভাবে একাদশীর পালনের আগে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করুন। আশা করি এই রমা একাদশীর ব্রত পালন করে আপনারা পরম আনন্দ লাভ করবেন। আপনাদের সকলকে এই রমা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।